ক্যালকাটা হাইকোর্টে স্ট্যাম্প রিপোর্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত আবেদন চলতে থাকবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে স্ট্যাম্প রিপোর্টার পদে আবেদন করতে গেলে, বেতন কত থাকবে, বয়স কতর মধ্যে হতে হলে আপনি আবেদন করতে পারবেন, এছাড়া আপনি আবেদন যে সম্পূর্ণ পদ্ধতিটা কীভাবে করবেন সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমে আপনি দেখতে পাবেন, দেখুন নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু ডেটটা এখানে দেওয়া রয়েছে। দেখুন ডেটেড 5th day of March 2025, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে। এরপরে দেখুন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ স্ট্যাম্প রিপোর্টার অন দ্য অরিজিনাল সাইট, এবং এখানে আপনি দেখতে পাবেন দেখুন পুরো নোটিশের ডিটেলসটা দেওয়া রয়েছে। Applications are invited in the prescribed format from the eligible Indian citizens possessing knowledge in the vernacular of the state for preparation of a panel for filling up the one vacancy in the post of stamp reporter on the original site establishment of the High Court at Calcutta. The appointment will initially be made purely on temporary basis but are likely to be made পার্মানেন্ট। দেখতে পাচ্ছেন প্রথমে টেম্পোরারি বেসিসে করা হচ্ছে, পরবর্তীকালে কিন্তু এটা পার্মানেন্ট করা হবে এবং একটা শূন্য পদে কিন্তু স্ট্যাম্প রিপোর্টার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টে। অ্যাপ্লিকেশন আপনি কীভাবে করবেন বা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন অথবা লাস্ট ডেট কবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, আপনি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন। দেখুন ক্লোজিং ডেট বলে যে অপশানটা সেকশনটা রয়েছে, দেখুন দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন ক্লোজড এনভেলপ সুপার সাবস্ক্রাইবিং দেয়ার অন দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর টু দ্য আন্ডারসাইন্ড উইদিন 4:45 PM অন অর বিফোর 20th March 2025, অর্থাৎ 2025-এর 20 মার্চের আগেই কিন্তু আপনাকে 4:45 আগে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে। অ্যাড্রেসটা কিন্তু নিচে দেওয়া রয়েছে। দেখুন ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ইন দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড সিচুয়েটেড ইন ফার্স্ট ফ্লোর হাইকোর্ট অ্যাট ক্যালকাটা মেন বিল্ডিং, অর্থাৎ ফার্স্ট ফ্লোর হাইকোর্ট অ্যাট ক্যালকাটা মেন বিল্ডিং এই অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মকে ফিল আপ করে কিন্তু এবং রেলিভেন্ট ডকুমেন্ট তার সঙ্গে দিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে 20 মার্চ এর আগেই কিন্তু। এবারে আমরা দেখব অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে আমরা ফিল আপ করবো। এই মুহূর্তে স্ক্রিনে আপনি যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশান ফর্মকে আপনাকে কিন্তু ডাউনলোড করে আপনাকে যথাযথ ফিল আপ করে স্ট্যাম্প রিপোর্টার পদের জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে 20 মার্চের আগে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কিন্তু অফিসিয়াল নোটিশের সঙ্গে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে দেখুন এখানে আপনাকে আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা কিন্তু এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এরপর দেখুন আপনার যে ফুল নেম দেওয়া রয়েছে ইন ক্যাপিটাল লেটার্স, আপনার যে ফুল নেম সেটা কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। এরপরে দেখুন ডেট অফ বার্থ রয়েছে, যে সার্টিফিকেট টু বি অ্যাটাচ ইন প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি যে সার্টিফিকেট ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দেবেন সেখানে যে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু আপনি এখানে বসাবেন। এরপর দেখুন এজ, অর্থাৎ এজ অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন করার দিন থেকে আপনার বয়সটা কত সেটা কিন্তু আপনাকে সংখ্যাতে লিখতে হবে। এরপর দেখুন যেটা সেক্স রয়েছে মেল না ফিমেল সেটা কিন্তু আপনাকে বসাতে হবে, আপনি যদি মেল হয়ে থাকেন মেল অথবা আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ফিমেল লিখবেন। এরপর দেখুন যেটা রয়েছে ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম রয়েছে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই এখানে হাজব্যান্ডের নাম, অথবা আপনি ছেলে হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনাকে ফাদার্স নেম বসাতে হবে। এরপর দেখুন ন্যাশনালিটি যেটা রয়েছে, আপনার যেটা ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা হবে। এরপরে রিলিজিয়ান, অর্থাৎ আপনার যে রিলিজিয়ান সেটা, হোয়েদার বিলংস টু SC অথবা ST, তো আপনি SC/STর মধ্যে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনি মেনশন করবেন। এরপর দেখুন হোয়েদার এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট স্পোর্টস পারসন, যদি আপনি এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট অথবা স্পোর্টস পারসন হয়ে থাকেন সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে। হোয়েদার ইউ আর প্রেজেন্টলি এমপ্লয়েড ইন এনি অর্গানাইজেশন, বর্তমানে কোনো এমপ্লয়মেন্টে আপনি কোনো অর্গানাইজেশনে কাজ করছেন কিনা সেটা যদি করে থাকেন অবশ্যই মেনশন করবেন। ইফ ইয়েস সিন্স হোয়েন, যদি আপনি কাজ করে থাকেন কখন থেকে সেটা আপনি এখানে মেনশন করবেন। এরপরে যেটা রয়েছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস আপনার চাইছে, তো আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দেবেন। এরপরে রয়েছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখুন সার্টিফিকেটস টু বি অ্যাটাচ ইন প্রুফ দেয়ার অফ, অর্থাৎ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু এখানে ডিটেলস করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপনাকে রেলিভেন্ট ডকুমেন্টগুলো কিন্তু ইন সাপোর্ট আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। এরপর দেখুন ডিটেলস অফ ফিজ অথবা পেড, আপনি যে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিজটা লাগছে সেটা আপনি যে জমা করছেন
তার চালান অথবা ব্যাঙ্ক ড্রাফট যেটা আপনি দেবেন সেই হিসেবে কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে আপনার চালান রয়েছে নাকি ব্যাঙ্ক ড্রাফট নাকি অন্যান্য কিছু রয়েছে। এরপর দেখুন টেলিফোন অথবা মোবাইল নাম্বার আপনার যেটা হবে, আপনি যদি মোবাইল নাম্বার থাকে অবশ্যই মোবাইল নাম্বার মেনশন করবেন এবং তারপরে কিন্তু ইমেল আইডি। এরপর দেখুন নিচের দিকে স্ক্রল করবেন, আপনার যে ডেট যেটা রয়েছে, যে ডেটে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা এখানে বসাবেন, যে জায়গা থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গাটা বসাবেন এখানে, এবং এখানে কিন্তু সিগনেচার করবেন নিচে আপনার যিনি অ্যাপ্লিকেশন করছে তার সিগনেচারটা আপনি করবেন। এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই ফিল আপ করে 20 মার্চের আগে আপনাকে কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে সাবমিট করতে হবে। টোটাল শূন্যপদ কিন্তু একটা রয়েছে এবং এটা কিন্তু এসসি যেটা অর্থাৎ শিডিউল কাস্ট সেই ক্যাটাগরি থেকে কিন্তু নেওয়া হচ্ছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখুন একটা, এবং সেটা নেওয়া হচ্ছে কিন্তু শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে। এরপর দেখুন বেতন যেটা রয়েছে, স্কেল অফ পে যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এই নোটিশে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। দেখুন স্কেল অফ পের ক্ষেত্রে পে ম্যাট্রিক্স লেভেল 16 অফ রুপিস 56,100 থেকে 1,44,300 টাকা অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসিবল আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুলস 2019 অ্যাডপ্টেড অ্যাজ অ্যান ইন্টারিম মেজার বাই দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। অর্থাৎ বেতন থাকছে দেখুন 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত। এরপর দেওয়া রয়েছে দেখুন এজ লিমিট যেটা রয়েছে, এজ লিমিটের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। এখানে 3 নম্বর যে সেকশন যেটা রয়েছে সেটা দেখুন, এজ নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স অ্যাজ অন ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিস। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ইন কেস অফ এসসি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। দেখতে পাচ্ছেন 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স, এবং যদি এসসি হয়ে থাকে অবশ্যই কিন্তু 5 বছরের বয়সের ছাড়টা পাচ্ছেন। এছাড়া দেখুন আপনার যে এজ অ্যাজ রেকর্ডেড ইন দ্য অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই এনি রেকগনাইজড বোর্ড কাউন্সিল উইল অনলি বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থটা যেটা প্রমাণিত হবে সেটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনাকে প্রুভ করাতে হবে। স্ট্যাম্প রিপোর্টার পদে আপনাকে আবেদন করতে গেলে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো লাগছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। দেখুন প্রথমে শুড বি ল গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড এ প্র্যাকটিসিং অ্যাডভোকেট। আপনাকে অবশ্যই কিন্তু ল গ্র্যাজুয়েট হতে হবে এবং একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হতে হবে। 2 নম্বর দেখুন মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকিউলার অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ার্কেবল নলেজ ইন হিন্দি। দেখতে পাচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ভার্নাকিউলার সম্পর্কে নলেজ থাকতে হবে এবং ওয়ার্কেবল নলেজ থাকতে হবে হিন্দির উপরে। এরপর দেখুন শুড হ্যাভ থরো নলেজ ইন দ্য ফলোয়িং লিগ্যাল সাবজেক্ট। নিচের দেওয়া লিগ্যাল সাবজেক্টগুলোতে আপনার কিন্তু থরো নলেজ থাকতে হবে, যে কোনগুলোতে দেখুন দ্য কোর্ট ফিজ অ্যাক্ট, দ্য ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, কোড অফ সিভিল প্রসিডিওর অ্যান্ড এভিডেন্স অ্যাক্ট। এই সমস্ত যে লিগ্যাল ম্যাটার্স রয়েছে এগুলোর উপরে কিন্তু আপনার থরো নলেজ থাকতে হবে। এছাড়া দেখুন ইন অ্যাডিশন দেয়ার টু দ্য নলেজ অফ দ্য রুলস অফ দ্য অরিজিনাল স্লাইড হাইকোর্ট অ্যাট ক্যালকাটা এসেন্সিয়াল। তারপর দেখুন মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই সমস্ত কিছু আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে তবে গিয়ে কিন্তু আপনি স্ট্যাম্প রিপোর্টার পদে আবেদন করতে পারছেন। ফিসটা দেখুন এক্সামিনেশন ফিস ফর শিডিউল কাস্টের ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি 400। Examination fees shall be paid through bank challan payable at all branches of Punjab National Bank in India and to be paid in the savings bank account। এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। 400 টাকা কিন্তু এক্সামিনেশন ফি থাকছে, সেটা কিন্তু আপনাকে সমস্ত এসসি ক্যাটাগরির যে ক্যান্ডিডেট রয়েছে সবাইকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। ব্যাঙ্ক চালানের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সমস্ত পাঞ্জাব ব্যাংকের সমস্ত ব্রাঞ্চ থেকে। এছাড়া কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু আপনি পে করতে পারবেন ফিসটা। 4 নম্বর দেখুন মোড অফ সিলেকশন যেটা রয়েছে, দ্য এক্সামিনেশন ফর দ্য ক্যাপশন পোস্ট শ্যাল কনসিস্ট অফ রিটেন টেস্ট অফ 100 মার্কস অন দ্য অ্যাভাব মেনশন সাবজেক্টস টু বি আনসার্ড উইদিন 3 আওয়ার্স। অর্থাৎ একটা রিটেন টেস্ট হবে 100 মার্কের, যেটা কিন্তু 3 ঘন্টা টাইম থাকছে। এছাড়া কিন্তু দ্বিতীয় হচ্ছে কিন্তু ইন্টারভিউ থাকছে। দুটো পদ্ধতিতে কিন্তু সিলেকশন প্রসিডিওর থাকছে। ডকুমেন্টস কী কী লাগবে সেটা দেওয়া রয়েছে দেখুন, 3 রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেটস অন দ্য ফ্রন্ট পোর্শন অফ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ 3টে কিন্তু কালার পাসপোর্ট সাইজ থাকতে হবে আইডেন্টিক্যাল, এবং কিন্তু সাইন করা থাকতে হবে অবশ্যই। তারপর দেখুন 2 সেলফ অ্যাড্রেসড এনভেলপ অফ দ্য সাইজ অফ 25x11 উইথ পোস্টাল স্ট্যাম্প অফ 45 অ্যাফিক্সড অন ইচ অফ দ্য এনভেলপ ফর ফার্দার কমিউনিকেশন থ্রু রেজিস্টার্ড স্পিড পোস্ট। অর্থাৎ কিন্তু দুটো সেলফ অ্যাড্রেস করা এনভেলপ থাকবে, যেটার সাইজ হবে 25x11 এবং যেটার উপরে কিন্তু 45 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প কিন্তু থাকবে।
এরপর দেখুন ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড। অর্থাৎ ডেট অফ বার্থের সাপোর্টে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট প্রডিউস করতে হবে। এরপর দেখুন ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ ক্লাস 10th 12th অ্যান্ড এলএলবি। অর্থাৎ 10th 12th এবং এলএলবির মার্কশিট এবং সার্টিফিকেটগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি জমা করতে হবে। এরপর দেখুন ফটোকপি অফ রিকিউজিট কাস্ট সার্টিফিকেট অবশ্যই ফটোকপি লাগবে। এরপর দেখুন ফটোকপি অফ ডেট অফ এনরোলমেন্ট উইথ দ্য বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যালং উইথ দ্য particulars in details about the experience of legal work specifically on the original site হাই কোর্ট ক্যালকাটা। তো এরপর দেখুন ফিল ইন ব্যাঙ্ক চালানও কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।